চোপড়া ব্লকের জমিদার আমলের পুজোর জোর প্রস্তুতি চলছে। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার অন্যতম প্রাচীন পুজো চুয়াগাড়ি দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো। ষষ্ঠীতে এখানকার স্থায়ী মন্দিরে পুজো শুরু হয়, দশমীতে ঘট বিসর্জন করা হয়। এবারে এই পুজো 226তম বর্ষ। এখানে মা দুর্গা দেবী মা হিসেবে স্থায়ী মন্দিরে পূজিতা হন। এখানেও শারদীয়া দুর্গাপুজোর মতো সিংহবাহিনী মা দুর্গার সাথে বাঘ, মহিষাসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকলেও পুজো পরম্পরা মেনে পুজোর বিধি নিয়ম একটু ভিন্ন ধরনের। এখানে প্রতি 1 বছর পর প্রতিমার বিসর্জন হয়। ষষ্ঠীর আগে পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা স্থায়ী মন্দিরে স্থাপন করা হয়। পুজো চলাকালীন গ্রামের প্রত্যেক বাড়িতে নিরামিষ ভোজন করে থাকেন। দুর্গা মন্দিরকে বলা হয় দেবীঘর। এলাকায় কারো বাড়িতে বিবাহ, অন্নপ্রাশন কিংবা কোনো শুভ কাজ হলে সর্বপ্রথম দেবী ঘরে ধূপ, ধুনা, প্রদীপ জ্বালিয়ে প্রসাদ দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। এরপর মনস্কামনা পূর্ণ হলে পুজোর দিনে দেবী মাকে রৌপ্য এবং স্বর্ণ অলংকার সাধ্যমতো দিয়ে থাকেন। ভীষণ নিষ্ঠার সাথে দেবী মা পূজিতা হন। বসে মেলাও। এরপর দশমীর 2 দিন পর সারা রাত ব্যাপী চলে আঞ্চলিক ভাষায় পালা গানের আসর। এই পুজো কমিটির উত্তরসূরি তথা মারেয়া তেজেন সিংহ জানান, প্রথমে এই পুজো শুরু করেন তৎকালীন ধনী ব্যক্তি আমিন মণ্ডল। এরপর পারিবারিক থেকে সার্বজনীন পুজোর রূপ নেন। এখানে মা দুর্গা স্থায়ী মন্দিরে সারা বছর পূজিতা হন নিষ্ঠার সঙ্গে। চারিদিকে আধুনিকতার ছোঁয়া থাকলেও চুয়াগাড়ি দক্ষিণপাড়া দেবী দুর্গার পূজা হয় সাবেকি আনার ছোঁয়ায়। উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, প্রথমে এই পুজো শুরু করেন তৎকালীন ধনী ব্যক্তি আমিন মণ্ডল। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই পুজো সর্বজনীন হয়ে ওঠে। পূজা তো একটাই হতো, আগে সর্বজনীয় চুয়াগাড়ি ছিল। আমাদের কয়েক বছর আগে 2টা পূজা হয়ে গেল। এখন ওটার নাম উত্তরপাড়া পূজা কমিটি, এটা আমাদের দক্ষিণ পুরাতন পূজা কমিটি, উত্তর দক্ষিণ। তো আমাদের তো এটা যোদ্ধারই আমলের, তখন আমাদের যোদ্ধারা পার্সোনাল করতো। এটা ছিল আমাদের আমিন মণ্ডল, তারপরে আসলো বিলাত মণ্ডল। তখন ছিল আমাদের মণ্ডল একটা উপাধি, আমিন মণ্ডল, বিলাত মণ্ডল। তারপর আসলো শিশুলাল। শিশুলাল থেকে আমাদের উপাধিটা চেঞ্জ হয়ে গেল সিং। এই শিশুলাল থেকে আমার গাজাই সিং, গাজাই সিংয়ের পরে আমি। আমাদের তো প্রায় মানে 1700 আগে তোমার 1798 সাল থেকে এটা একটা পাওয়া গেছিলো কাগজ। তো কাগজটা আমার যেটা তো ভাইয়ের কাছে ছিল, রেজিস্টারটা দিল না। রেজিস্টারটা দিল না। আমরা আগে আমার বাবার আমলে আমি দেখছি যে বিডিও অফিস থেকে আটা, ডালডা, চিনি সহযোগিতা পাইতো। এটা আমি দেখেছি আমার বয়সে। তো এরপরে আর কী হলো না হলো বন্ধ, কংগ্রেসের পিরিয়ডে দিয়েছিল। এরপরে আস্তে আস্তে আমরা আর কি পারতেছি না, তখন সর্বজনীয় করে দিলাম। এখানে আসর হতো পালাটিয়া আসর হতো, সেই পালাটিয়া আসরটা এখন হচ্ছে না। এখন ওই পালাটিয়া দেশি গান, কিন্তু আমাদের ওই ঠিকানা হিসাবে নাইট করতে হয়। এবারে আপনার কততম? এটা আমাদের 226তম। কি কি আয়োজন থাকছে পুজো ঘিরে? মানে ওই তো আমাদের পালাটিয়া 2 নাইট বা 3 নাইট করবো, কালেকশনের উপর নির্ভর। পাড়া আমাদের সহযোগিতা কেরকম করে পূজার পরে ওরা সিদ্ধান্ত নিই 2 নাইট করবো। এখানে তো স্থায়ী মন্দিরেই পুজো হয়। স্থায়ী মন্দিরে। আর বিসর্জন তো 1 বছর পর হয়। বিসর্জন 1 বছর পর। আমরা নতুন প্রতিমা দিই না, পুরাতন প্রতিমাগুলা আমরা জহরা বাজারে পরের দিন বিসর্জন দিই। শুধু ঘট বিসর্জন হয়? শুধু ঘট বিসর্জন হয়। আমার নাম শ্রী তাজেন্দ্রনাথ সিংহ, গ্রাম চুয়াগাড়ি। আপনি পূজা কমিটির কোন দায়িত্ব? আমি পূজা কমিটিতেও আছি, এবং আমার অলি হলো আমার আর কি মারিয়া, যাকে বলে পূজারি, ওই মারিয়া হিসাবে সব কিছু আমার উপরেই। সরকারি সাহায্য পেয়েছেন? সরকারি সাহায্য পেয়েছি, 85,000 টাকা দিল সরকার। এটা কতটা সরকার যদি না দিত তাহলে আমাদের গ্রামে যা পরিস্থিতি আরও আমাদের মুশকিল হয়ে যেত। সরকার দিচ্ছে বলে আমাদের কিছুটা আর কি সহযোগিতা, না হলে আমাদের প্যান্ডেল কমাই দিতে হতো, অন্য বাজেট কমাই দিতে হতো। এখানে তো সাবেকিয়ানাই পুজোটা হয়, হ্যাঁ, নিয়ম নিষ্ঠার সঙ্গেই পুজোটা হয়। নিষ্ঠালে পূজা হয়। এবারে তো আরও টাইমগুলো খুব মারাত্মক করে দিয়েছে। ঠিক।